মুসা আলাইহিস সালামের জামানায় কারো যদি স্বপ্নদোষ হতো, দেখা গিয়েছে যেখানে ময়লা লেগে থাকতো, এখন তো গোসল ফরজ দিলেই ক্ষমা হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যেখানে পড়তো এখনো ওখানের মধ্যে রেওয়ায়েত এসেছে যে পুরোপুরি গোশত সহ টুকরো সহ কেটে ফেলতে হতো। নাউজুবিল্লাহ, কত কঠিন ছিল আইন কানুন ইসলাম। আমার নবীজির সাদকা সব সহজ হয়ে গিয়েছে। নবীজির দিকে তাকিয়ে আমার আল্লাহ বলেন, কাফেরকে কাফের বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকিয়ে আপনার উম্মত কি করবে? দেখেন জিনা বেড়েছে, গুনাহ বেড়েছে, গুনাহ এখন আর ধরে গিয়ে জিনা করতে হয় না, ধর্ষণ করতে হয় না, রেপ করতে হয় না, বান্দা চোখ দিয়ে গুনাহ করে, চোখ দিয়ে ধর্ষণ করে দেয়। আজকে দেখছি, বলবো না, ঘটনাগুলো বললে বুকের মধ্যে ধুক করে উঠবে, কেমন কষ্ট লাগে এগুলো আপনাদেরকে বুঝাতে পারবো না। গুনাহ এখন আমাদের দৈনন্দিন লেবাস হয়ে গেছে। চগলখড়ি, আমাদের ওই গীবত করা, এগুলো পারফিউম, খুশবু, মিথ্যা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আল কাযবু আলাইক ওয়াল কুফরু যুলমাতুন, গুনাহ এখন আর গুনাহ মানা হয় না। মিথ্যা বলে বলে এমনি বলছি, চগলখড়ি করে, গুনাহ করে, গীবত করে, আর অন্য সমালোচনা করে, চা খেতে খেতে দেখছো দেখছি না, বলতে থাকে কি ভাই আপনি ওনার নামে সমালোচনা করলেন, জানেন না গীবত করা আমার ভাইয়ের গোশত খাওয়ার সময় আপনি শুনলেন মনে ভাইয়ের গোশত খেয়েছেন? বলে না না এমনি বলছি, গোশছি, গপসপ করেছি, ওনার নামে সমালোচনা করেন বলে কি বলে না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলে। কালকে আগামীকালকে দুইটা পরীক্ষা আসতেছে আমাদের জন্য, মুমিন আর কমিনদের জন্য, মুনাফিক আর মুসলমানের জন্য। কি পরীক্ষা? 14 ফেব্রুয়ারি আবার 14 শাবান। হামিম, রব্বে করিম নাতে রাসূল নাত শরীফ শুনতে ইচ্ছে করতেছে না? অন্ধ ব্যক্তি বসে আছেন, তেনার হাতে আমি কিছু শামপাপড়ি দেখতে পাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ করি, একটু বলছি মাশাআল্লাহ, আমাকে তোফা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? এগুলো হলো ভালোবাসা, এগুলো কি আল্লাহ চোখ তো দেয় নাই, কিন্তু কি হয়েছে, বিনাই নিয়ে নিয়েছে, চোখের থেকে হয়তো বা রশনি নিয়েছেন, কিন্তু হুজুরে পাকের ওই নূর তো দিয়ে দিয়েছে, ঠিক কি না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ওই নূর আমি গুনাহগারকেও দান করুক, আমিন বলেন। ওই নূরটা নূরওয়ালারাই বুঝবে যে নূর নবী কেমন শান, ঠিক কি না? আশিকরাই বুঝে হুজুরে পাকের শান কি, আশিক ছাড়া কি মাশুকের প্রেম, মাশুকের হিসাব কি কেউ বুঝতে পারে না? স্ত্রীর শান কে বুঝে স্বামী, স্বামীর মাকাম কে বুঝে স্ত্রী, মা বাবার সম্মান কে বুঝে সন্তান, সন্তানের মাকাম কোথায়, আদর স্নেহ কোথায়, মা বাবা ছাড়া কেউ বুঝতে পারবে? এই জন্য আমি অনুরোধ করবো, যদি আপনাদের তৌফিক হয় তেনার থেকে শামপাপড়িগুলি কিনে নিয়ে যাবেন। কিনবেন তো? কেনা যাবে, বেশি কিছু না, হয়তো আমি জানি না টাকা কত, সে তিনি যেটা বলে নিয়ে যাবেন। তার 10 টাকা চাইলে 20 টাকা দিয়ে নিয়ে যাবেন, 20 টাকা করে, একটা 30 টাকা করে। আমি আপনাদেরকে অনুরোধ করবো নিয়ে যাবেন, যদি এমনি হয় নিয়ে যাবেন, আমি নিজে টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আল্লাহ আজকে আমাদের এই মেহফিলকে কবুল করুক, আমিন বল। আমি যেটা বলছি সে ব্যাপারে আমি এক এক করে বলে যাব, আপনারা সুবহানাল্লাহ পড়তে পারবেন। আওয়াজ আসবে, সুবহানাল্লাহ পড়া যাবে না? আজকের দিনে যা ইবাদত করবেন, নিসফু শাবান চলছে, যা ইবাদত করবেন বরকত দিবে কে? ভাগ্য রজনী বলেছে। এখন হ্যাঁ, সবে বরাত, সব মানে রাত, বরাত মানে ভাগ্য কিংবা মুক্তি, ওই ভাগ্য রজনী কিংবা মুক্তির রাত, এই দিনটা আমাদের জন্য যারা হালুয়া রুটি করেন করবেন, গোশত রুটি করবেন করবেন, কোনো সমস্যা নাই। মেহমানদারি আমার হুজুরে পাকের সুন্নাত, সুবহানাল্লাহ পড়বেন। এই ব্যাপারে রব্বে করিম আমাদেরকে যেটা বলেছেন বা যেভাবে এসেছে, হামিম ওয়াল কিতাবুল মুবিন, শপথ করছে, হামিম দ্বারা ইমামগণ বলেন শপথ, এবং কোরআনে পাকের শপথ, ওই উজ্জ্বল কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটি রাত্রি আসে যে রাত্রিকে শাবানের মাঝামাঝি, শাবান মাসের মাঝামাঝি রাতকে বলা হয় 14 শাবান, ইমামরা বলেছেন সুবহানাল্লাহ। সেই রাত্রিকে কি বলা হয়েছে? ভাগ্য রজনী। কি রজনী? আওয়াজ দিয়ে বলতে হবে, কি রজনী? শবে বরাত, এটা ফার্সি শব্দ।
হাদিসে মুবারাকের মধ্যে আমরা জানি সবে বরাত নেই, কিন্তু নিসফে শাবান এসেছে। শাবান মাস আমার নবী বলেছেন এটা আমার মাস। সুবহানাল্লাহ পড়বেন না? আরে ইবনে মাজার মধ্যে এসেছে কি জানেন? ইমাম জৌজি আলাইহির রহমান, ইমাম তাবরানিও এটা বর্ণনা করেছেন। বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছেন নবীজি ওই রাত্রিতে সেজদার মধ্যে পড়ে আছেন, এক সেজদা পড়েছেন আর সেজদা উঠাচ্ছেন না। আয়েশা সিদ্দিকা বিছানায় ছিলেন, গেলেন, ভয় শুরু হয়ে গেল। যারা গোস্তাখ তারা তো উল্টাপাল্টা রবায়াত করবে, আমাদেরটা শুনবে। আমরা নালায়েক গুনাহগার, জিম্মেদারি নিয়ে বলছি, আদব নিয়ে, আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, আদব নিয়ে বলছি, এর জন্য ওইদিকে খেয়াল করে শুনুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবীজি এমনভাবে সেজদায় ছিলেন, আমি আশঙ্কায় ভয় পড়ে গিয়েছি যে আমার হুজুর কি পর্দা করে গেলেন কিনা, ইন্তেকাল হয়ে গেলেন কিনা। নবীজির পায়ের আঙ্গুল, কাইন আঙ্গুল যেটাকে বলা হয়, কনিষ্ঠ আঙ্গুলটাকে ধরলেন, ধরে একটু নাড়া দিলেন। নবীজি তখন সেজদা থেকে উঠলেন, দ্বিতীয় সেজদা আদায় করলেন, তারপরে হুকুক আদায় করে সালাম ফিরে নামাজ শেষ করে দোয়া করে আয়েশা সিদ্দিকার কাছে বলতেছেন, আয়েশা কেন আমার পা ধরেছ, আঙ্গুল কেন ধরেছ? বলে ইয়া রাসূল আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি সেজদারত অবস্থায় উঠছেন না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকার একটা হাদিস মনে পড়লো, তিরমিজি শরীফে ইমামে তিরমিজি বলেন আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে বলতেন আমার নবী যখন শেষ বয়সে 61-62 বয়সে, 60 বছর বয়সে যখন নামাজ, নফল নামাজ আদায় করতেন তখন বসে বসে করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন এই উম্মত আমার হুজুরকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এই উম্মতের টেনশনে টেনশনে আমার নবী বৃদ্ধ হয়ে গিয়েছেন, দেখো আমার নবী এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। যে হুজুরের নামাজ পড়ার দরকার নাই, খোদার কসম করে বলছি ভাইরা, আমার নবী কোনো মুসলমান না, আমার নবী ইসলাম, যে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন, ওই ইসলাম পড়ে আমরা মুসলমান, ওই ইসলাম পড়ে আমরা সালাম শিখেছি, সালাম দেওয়া শিখেছি, সালাম দেই শান্তি, ইসলাম ধর্ম আমরা অবলম্বন করে ওই কালমা পড়ে আমরা হচ্ছি মুসলমান, মুসলিম, শান্তিপ্রিয় জাতি। ইসলাম শান্তির ধর্ম, শান্তি শিখায়। আমরা এখন দেখেন মুসলমানকে রাজনীতির নামে, ইহুদি নাসারার খেলোয়াড় প্লেয়ারের নামে, রাজনীতি ধর্মের নামে মুসলমানকে কাটছে। নাউজুবিল্লাহ। আয়েশা সিদ্দিকা বলতেন দেখো এই মুসলমান, এই উম্মত আমার নবীকে বৃদ্ধ করে দিয়েছে, বয়স কমজোর, দুর্বল, অসুস্থ করে দিয়েছে। হুজুর উম্মতের কথা চিন্তা করতে 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 এমন অসুস্থ হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেন, বসে পড়তে। হুজুর হয়তো বসে পড়েছেন, আকারে সালাম বসে পড়েছেন বিদায় আমাদের এখন বসে পড়া জায়েজ হয়েছে, হয়তো এটাও না জায়েজ থাকতো। মসজিদের মধ্যে চেয়ার দেখা যায়, কিসের চেয়ার? 94 বছরে হযরত আমর বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যার মা প্রথম শহীদ, বাবা প্রথম শহীদ, উম্মে সুমাইয়া সন্তানের কথা বলছি, হযরত ইয়াসির ওনার সন্তানের কথা বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা যারা মুমিনদের কলবের মধ্যে, দিলের মধ্যে ঈমান নাজিল হয়। আর আম্মার বিন ইয়াসিরের জন্য নবীজি দোয়া করেছেন যেটা রক্তের মধ্যে, হাড্ডির মধ্যে ঈমান নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগের সাহাবা, হযরত ওমর ছিলেন 40 নম্বর সাহাবা, হযরত আম্মার বিন ইয়াসির 6 নম্বর সাহাবা। কয় নম্বর? নাম কয়জনে জানেন? ওনার নামে কয়টা মসজিদ মাদ্রাসা আছে? আবু যার গিফারির নামে, ইমাম আশারির নামে হযরত আশার। কয়জন ছিল? বলনেওয়ালা জুবান পর্যন্ত রয়ে গিয়েছে, তাসদুকু বিল কলব, অন্তর থেকে পৌঁছায় নাই। কান দিয়ে নয়, মন দিয়ে শুনুন। হাসির ওয়াজ লিখে সার্চ দেন, সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ, এই কোরআন শোনা মাহফিলগুলি চোখের পানি ছাড়ার নাম ছিল, ভুলতে বসেছি। এই জন্যই সন্তান বড় হয়ে বুকের মধ্যে, মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলে নেশা করবো, টাকা দে। আওয়াজ দেন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে তোমার প্যারা নবীর উসিলায়, নবীর রাসূলের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন বলে। নিসফু শাবান, ওই ভাগ্য রজনী, রব্বে করিম এই রজনীকে সবচেয়ে নিয়ামতপূর্ণ করেছেন। আয়েশা সিদ্দিকা থেকে মারবি হাদিস বলছি, ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম জৌজি, ইমাম তাবরানি, অনেকে দিগার উলামায়ে কেরাম আকাবিরিনে বর্ণনা করেছেন। হাযা হাদিসুন সাহিহ,
হুজুরে পাক ওই রাত্রিতে এমনভাবে নামাজ পড়ছেন, মায়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেলেন, ভাবছেন হুজুরে আমার পেয়ারা নবী কি ইন্তেকাল করলেন কিনা। দৌড়াই গেলেন, কনিষ্ঠ আঙ্গুল ধরলেন, পায়ের কানে আঙ্গুল ধরে একটু নাড়া দিলেন, নবীজি উঠলেন, সালাম ফিরে বলে আয়েশা কেন ধরেছো? মায়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ ভয় পেয়েছিলাম, ভেবেছি আপনি কোনোভাবে কোনো কিছু হলো কিনা। বলে না, একটা রাত্রি আজকে চলছে, যে রাত্রিতে আমার পেয়ারা নবী বলছেন, যে রাত্রিতে প্রথম আসমানে এসে রব্বে কারীম বলেন ও বান্দা কেউ কি আছিস, আজকে আমার থেকে ক্ষমা নিবি, আমার কাছ থেকে রিজিক নিবি, হায়াত নিবি, সন্তান নাই সন্তান নিবি, নেক স্ত্রী নিবি, নেক স্বামী নিবি, নেক রিজিক নিবি। রিজিক শুধু খাবার না, রিজিক হলো আল্লাহর কাছে যে চাওয়ার তৌফিক, তওবাতুন নসুহার তৌফিক, সে তৌফিক নিবি। সুবহানাল্লাহ পড়বেন না? কোনটা চাস, কি চাস? আগামী 1 বছর ভাগ্য নির্ধারণ ওই কিসমতে রব্বে কারীম লিখে দেয়, কুন ফায়াকুন, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। ওটা তো নির্ধারণ হয়ে গিয়েছে, আল্লাহ যা বলেছেন ওটা তো কলম লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে, কলম তো মেরে দিয়েছেন। কিন্তু তকদীর পাল্টানোর জন্য এই রজনীটা রব্বে কারীম শাবান মাসে পাঠান। এজন্য নবী বলেছেন এটা আমার মাস, উম্মতের মাস, মানে উম্মতের ভাগ্য রজনীর জন্য নবী বলেন এটা আমার মাস। সুবহানাল্লাহ। আমাকে বলেন আল্লাহর রহমত এই জায়গায় আছেন কি নাই? এই আওয়াজে নয়, আরো জোরে বলতে হবে। এই স্থানে, এই জায়গায়, যে জায়গায় বসে আছেন, যেখানে পাড়া দিয়েছেন, আপনার মাথার উপরে ডানে বামে আল্লাহর রহমত আছে কি না? জুবান দিয়ে বলুন, তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলুন, আমাকে খুশি করার জন্য না, রব্বে কারীমকে খুশি করার জন্য বলুন। ডানে বামে উপরে নিচে সব জায়গার মধ্যে আল্লাহর রহমত আছে কি না? তাহলে খাতাম। রহমতটা কি? আমার আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত হলো আমার নবী। কি কি কে? আল্লাহর রহমতটা কে? আওয়াজ দেন। কুল কায়নাতের রহমত কাকে বানিয়েছেন? নবীজিকে বানিয়েছেন। তাহলে বোঝা গেল আশেপাশে সব জায়গায় আমার নবী আছে। সুবহানাল্লাহ পড়বেন না? কে আছেন? নবী আছেন। রাসূল আরবি আছেন, আর রাসূল আরবি তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, রহমত, কুল কায়নাতের রহমত। জান है वो জান, জান थोड़ी नजर आए क्यों आड़ू गिरदगार करते हैं। কেন প্রশ্ন করে আপনি তর্ক করে বিশৃঙ্খলা করছেন? বুঝে যান, মেনে যান, আপনার আর কোনো কিছু প্রশ্ন থাকবে না। ভাইয়ের আমার, এই রহমত বানানে वाला কে? বুঝলেন কে? খালাস, নবী রহমত, রহমত বানানে वाला কে? সব কিছুর ক্রিয়েটর আল্লাহ, খালিক ও মালিক আল্লাহ। এটা নিয়ে কোনো তর্ক করে দরকার নাই। এজন্য সেই রাত্রিতে রব্বে কারীম আমাদেরকে এই দিন দিয়েছেন, লাইলাতুল বারাত দিয়েছেন, যে শবে বারাত আমাদের জন্য নিয়ামত হয়ে আসে। ইসলামের শরিয়ার মধ্যে 5টা দিনকে ইমামগণরা বলেছেন সবচেয়ে নিয়ামতপূর্ণ 5টা রাত্রি এই বছরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এখন 365 দিন ইংরেজি হিজরিতে, কিন্তু আরবি হিজরিতে হলো 360 দিন। কয় দিন? 360 দিন। মুহররম থেকে জিলহজ পর্যন্ত এই 12 মাসের মধ্যে 360 দিনের মধ্যে 5টা দিন, 5টা রাতকে, 5টা রজনীকে নিয়ামতপূর্ণ বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বলা হয়েছে, ভালোভাবে বলছি, ভালো মতো শুনে রাখো। এই প্রথম বলা হয়েছে লাইলাতুল বারাত, সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হচ্ছে লাইলাতুল মেরাজ, সুবহানাল্লাহ বলুন, শবে মেরাজ। তৃতীয় বলা হচ্ছে লাইলাতুল কদর কি। তারপরে চতুর্থ বলা হয়েছে ঈদুল ফিতরকে, ঈদুল ফিতরকে বলা হয়েছে। পঞ্চম বলা হয়েছে ঈদুল আজহা। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। 5টা রজনী, 5টা রাত চমৎকার, যেগুলোর মধ্যে উল্লাস করে কাটানো যাবে না। ওখানের মধ্যে রিক্কাতুল বুকা এবং সিজদা, সেজদা। ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে আল কাউসার, আল খায়রা কুল্লাহু। কালিল বুঝতে হবে, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসারের পর আল কাউসার। অর্থাৎ আল কাউসারের মালিক নবীকে বানানো হয়েছে। কালিল যদি বুঝেন, কালিলের পর অ্যারাবিক গ্রামার যারা বুঝেন, কালিল হলো কলিমা তাওয়াদ দুনিয়া কালিল। বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু রব্বে কারীম সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে যা আসবে, যা দেখেন নাই, যা দেখে নাই যারা, যা এখন দেখছি, যা ভবিষ্যতে আসবে, এই সমস্ত কিছু কিয়ামতের আগ পর্যন্তকে, এটাকে বলা হয়েছে কালিল। কি বলা হয়েছে?
কোরআনের ভাষায় এটাকে কালিল বলেছে। নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। শুধু হাউজে কাউসার, কাউসারের পানি নয়, আমার নবীকে বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যেটার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন রাদিয়াল্লাহু তাআলা। সেই ইমাম মুজাহিদ বলছেন আল খায়রা কুল্লাহু, নবীকে আল কাউসার দান করেছেন। ওগো নবী, আমি আপনাকে কালিলও দেইনি, এখনো কালিলের জ্ঞান জানি না। 18,000 মাখলুকাত, 80,000 আলাম, জান্নাত জাহান্নাম যা কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি হয়েছে তা এখন পর্যন্ত জানি নাই। নবীকে বলছেন আল কাউসারের মালিক বানিয়েছে, এখন আল কাউসারের মধ্যে আল্লাহ কি কি দিয়েছে আমি আপনি কিভাবে বুঝবো? এই পৃথিবীর মধ্যে শুধু এলাকার মধ্যে যারা থাকি তারা আমেরিকায় কি চলছে কিভাবে বুঝবো? নবীজিকে বলছে সব কিছু নয়, কালিলের মধ্যে যা ঢুকিয়েছি তা নয়, যা কিছু আছে কুল কায়নাতে। ওগো হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করেছি, সমস্ত ভালো কিছু আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। देने वाला के, देने वाला के और बंटन करने वाला रसूल, रसूल आरबी। सुबहानाल्लाह। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাইরা, আমি বেশি দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়ে গিয়েছে। আমি শুধু আস্তে আস্তে দ্রুত আমি কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি। আজকে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই দিনে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবা, তিনি বলছেন যে এই দিনে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই হাদিসগুলি বর্ণনা হয়েছে, তাফসীরের মধ্যে করেছেন। ইমাম ইকরামা বলছেন যে এই মাহিনার মধ্যে যে শাবান মাসের 14 তারিখ, যেটা নিসফু শাবান বলা হয়েছে, লাইলাতুল বারাত বলা হয়েছে, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এই রাত্রির মধ্যে নেককার বান্দারা যা চাইবে আল্লাহ দিয়ে দিবে। যারা বদকার, যারা সিয়াকার, যারা বিধর্মী, রব্বে করিম তাদের কিসমত, তাদের হাল তাদের কাছে রেখে দিবে। যারা কিসমতওয়ালা, যারা নবীওয়ালা, রাসূলের পাককে ভালোবেসেছে, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে ভয় করেছে, তাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করার জন্য প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ পড়ুন, আরো মহব্বতে পড়ুন। এই একই ব্যক্তি একই বিষয় তাফসীরে মাজারির মধ্যে, রুহুল মানির মধ্যে, রুহুল বয়ানের মধ্যে পেয়ে যাবেন। আমি খুব দ্রুত পড়ছি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল পাক আলাইহিস সালাম আমার প্রিয় নবী বলেছেন যে এই শাবান মাসে রাত্রির মধ্যবর্তীতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মুশরিক ও বিদ্বেষী পোষণকারী ছাড়া সবাইকে রব্বে করিম ক্ষমা করে দেন। আরো জোরে পড়ুন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা বলা হয়েছে 5665 এর মধ্যে। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলছেন, খুযাইমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা মারবি হয়েছে সুনান ইবনে মাজাতে এবং সহিহ রাজিনের মধ্যে, সহিহ ইবনে খুযাইমার মধ্যে, কিতাবুত তাওহীদের মধ্যে 136তম পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা রব্বে করিম বর্ণনা করেছেন রাসূল আরবির মাধ্যমে। সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই রাত্রির মধ্যে মাখলুকাতের দিকে রব্বে করিম প্রতিদিন দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে, ওই মুহূর্তে শাবান মাসের ওই মধ্যরাত্রিতে রাহমাতুল আলামিন বলছেন রব্বুল আলামিন গভীরভাবে মুমিনের দৃষ্টিতে, মুমিনের কলবে, মুমিনের সোচের মধ্যে, মুমিনের আখলাকের মধ্যে, মুমিনের চাওয়া পাওয়ার মধ্যে, মুমিনের হায়াতের মধ্যে, মুমিনের চাওয়া থেকে পাওয়া, মুমিনের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি কি আছে নির্ধারণ করার জন্য রব্বে করিম গভীরভাবে রহমতের দৃষ্টি নিয়ে তাকান। সুবহানাল্লাহ। রহমতের দৃষ্টি নিয়ে তাকান আর ক্ষমা করতে থাকেন কাফেরদের দিকে। আবার তাকিয়ে কোনো সুযোগ থাকবে না হিংসুকদের, হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করবেন না, এটা রব্বে করিম জানিয়ে দেন। কিতাবুস সুন্নাহর মধ্যে এই হাদিসখানা বর্ণিত আছে। সুবহানাল্লাহ। আমি বারবার বলে দিয়ে যাচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। তিরমিজি শরীফে হাদিস আছে, অনেক কিছু বলার, অনেক বড় বড় বিষয় নিয়ে আসছিলাম, কিন্তু আমি এটা বারবার বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। এর জন্য আমি শুধু ছোট্ট করে এই কয়েকটা রেফারেন্স দিলাম। এবার আসুন যে শবে বরাত কিংবা লাইলাতুল নিসফু শাবান কিংবা লাইলাতুল মুবারাকা, এই 14 শাবানের যে সারা দিন আমরা কিভাবে কাটাবো, আমলগুলি জানার দরকার আছে কি নেই? করণীয় কি জানার দরকার আছে কি নেই? দরকার আছে কি নাই? আপনি হালুয়া রুটি করেন, গোশত রুটি করেন, কোনো সমস্যা নেই। খাবার খাওয়ানোর সুন্নাত, এটা আরো বেশি বেশি করবেন। এটা মুসলিম সংস্কৃতি, ঠিক না? খাবার খাওয়ানোর সুন্নাত। খাবার তো ডেলি রান্না করা হয়, বিয়ের জন্য রান্না করা হয়, মেজবানের জন্য রান্না করা হয়, কেউ জন্মদিন হলে তার জন্য রান্না করা হয়, কিন্তু এক একটা নিজমত এক এক রকম, ঠিক কিনা? আজকে তবরফ রান্না হয়েছে নিশ্চয়ই, কোরআন সুন্নাহ মাহফিল, এখানে নিজমত আলাদা। আওয়াজ দিচ্ছেন না কেন মুসলমান? আলাদা থাকে, ওই বিষয়গুলি জানতে হবে। শবে বরাতের করণীয় আমল
ছোট্ট করে আমি বলে দিয়ে যাচ্ছি, নফল নামাজ পড়বেন বেশি বেশি করে, মসজিদে প্রবেশ করবেন, মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করবেন, সবাই পরে আসার চেষ্টা করবেন, যাবেন আগে আসবেন পরে, তাহাজ্জুদ পড়বেন কোনো সমস্যা নেই, এবং সালাতুল আওয়াবিন পড়ার চেষ্টা করবেন, সালাতুল তাসবিহ পড়ার চেষ্টা করবেন, তাওবার নামাজ পড়বেন, তাওবার নামাজও আছে 2 রাকাত করে, ওটা পড়বেন, সালাতুল হাজাত পড়বেন, সালাতুল শুকুর অর্থাৎ শুকরানা নামাজও 2 রাকাত পড়বেন, যে এই 2 রাকাত নফল পড়লাম শুকরানা। আমি এত লম্বা চ্যাপ্টার দিচ্ছি না, এটা 10 থেকে 12 রাকাতও হতে পারে, সুবহানাল্লাহ পড়বেন, সবকিছু আপনি 2 রাকাত করে নিয়ত করবেন। এরপরে ইমামগঞ্জ, এটা মতান্তর আছে, ইমামগঞ্জের মধ্যে অনেকে বলেছেন, ইমাম জহরি বলেছেন, আলী রাহমা, ইমাম তাবরানি, ইমাম বাগাবি, এবং আমাদের জামানার মধ্যে যারা শেষ ইমাম মুজাদ্দিদ আল ফিসানি আলী রাহমা, শেখ হাসির হিন্দ, তিনিও বলে গিয়েছেন, এবং আলা হাজরাতের শাগরিদের মধ্যে অনেক ইমামরা বলেছেন, ইমাম হযরত জাফরউদ্দিন বিহারী আলী রাহমা, তিনি বলেছেন সূরাতুল ফাতিহা 3 বার ইখলাস শরীফ, কি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে, সূরাতুল ফাতিহা 3 বার ইখলাস শরীফ, এটা প্রত্যেক রাকাতে পড়বেন, অর্থাৎ প্রত্যেক রাকাত, দ্বিতীয় রাকাত, দোনো রাকাতে সূরাতুল ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়বেন, 2 রাকাত পর পর জিকির করবেন, 4 রাকাতে মুনাজাত করবেন, সুবহানাল্লাহ, জাস্ট 4 রাকাত। কয় রাকাত? আওয়াজ দেন না, বলেন না, কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নিয়ত করেন শবে বরাতের জন্য, কষ্ট বেশি, যদি তৌফিক হয় 8 রাকাত, যদি তৌফিক হয় 12 রাকাত, যার যতটুকু তৌফিক, 100 রাকাত পড়লে 100 রাকাত, 1000 রাকাত পড়লে সেটাও জায়েজ আছে, ঠিক না? ইবাদতে যারা কাটসাট করবে, ওটা মুমিন না কমি? আওয়াজে মনে মুমিন। যারা ইবাদতে কাটিং সাটিং করে, ওগুলো মুমিন না কমি? আরো জোরে বলতে হবে, মুমিন না কমি? ইবাদত করব কাকে রাজি করার জন্য? ইনশাআল্লাহ। এই যে বোঝার জন্য ধন্যবাদ। 2 রাকাত, 2। তারপরে যখন নামাজে কেরাত পড়বেন, আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরকম দ্রুত না, আস্তে আস্তে তেলাওয়াত কোরআন করবেন, রুকুতে যাবেন আস্তে আস্তে, রুকু থেকে উঠবেন আস্তে আস্তে, সিজদায় যাবেন, একটু লম্বা তাসবিহ পড়বেন, 3 বার সুবহান রাব্বিল আলা, এগুলো ছোট ছোট পড়বেন, একটু বাড়িয়ে পড়বেন, 7 বার পড়বেন, 11 বার পর্যন্ত যায় আছে, সুবহানাল্লাহ, যতক্ষণ পারবেন দীর্ঘ করার চেষ্টা করবেন। তারপরে আগামী, যদিও 3 দিন পর্যন্ত চলে গিয়েছে, আমি এখানে আজকে করে ছোট তাড়াহুড়া করে বলছি, 3 দিন রোজা রাখার জায়েজ আছে, নফল রোজা। আগামীকালকে ইবাদত করার পরে সেহরি খাবেন, একদিন হলো অন্তত নফল রোজার নিয়ত করবেন, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আরো জোরে পড়বেন না, আমিন বলবেন না? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দুরুদে পাক পড়বেন। কি পড়বেন? দুরুদে পাক, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, বাস খালাস। এটাও না পারলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, শেষ, খালাস। কি কষ্ট হয়েছে? এতটুকু, জাস্ট এতটুকু, যত বেশি পড়বে। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা কিছু করেন না কেন, এটা আল্লাহ আপনার ইখতিয়ারে দিয়েছে। কি বললাম? যাকাত দিবেন, পকেটে টাকা থাকলে দিতে পারবেন, আওয়াজ নেই। সুস্থ থাকলে রোজা রাখতে পারবেন, টাকা থাকলে মক্কা মদিনায় যেতে পারবেন, হজও করতে পারবেন। কিন্তু দুরুদ পড়ার হুকুম সবাইকে আল্লাহ দেয়। দুরুদ শরীফ পড়া, মিলাদ, দুরুদ শরীফ পড়ার কিসমত সবার কিসমতে, সবার কিসমতে। সত্যি করে বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ একটা কাজই করে। এখন যখন করেন, প্রথমে আল্লাহ নিজে করেন, তারপরে ফেরেশতারা করেন। আওয়াজ দেন, সুবহানাল্লাহ পড়বেন না? তো কেন বললাম? আল্লাহ যাদেরকে কিসমতে, যার কিসমতে দুরূদ শরীফ পড়া লিখেছে, তারাই পড়তে পারে। যাদের কিসমতে লিখেছে, যাদের কিসমতে লেখেন নাই, কারণ সর্বপ্রথম আল্লাহ পড়েন, তারপর ফেরেশতা, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি ইমানদার হয়, নবীর ভালোবাসা সবার কিসমতে, সুবহানাল্লাহ পড়বেন। নবীজির ভালোবাসা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার কিসমতে দিয়ে দিয়েছে। না পড়লে শাস্তি, পড়লে সওয়াব। রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, সোমালি ওয়ালা আজিজ বিহি ওয়াতুজ যাকাত, হজ আপনি করেন, সব পড়তে পারবেন। কিন্তু দুরুদে পাক, নবীর উপর দুরুদ ও সালাম পড়ার হুকুম সর্বপ্রথম আল্লাহ। এখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা সাল্লু আলান নবী, নবীর উপর সালাত পড়েন। আল্লাহ তুমিও আছো, ফেরেশতাও আছে, সাল্লু আলান নবী, সালাত দুরুদ পড়ার হুকুম রেখেছো। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার হলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, ইমানদার হলে সালাতও পড়ো, দুরুদও পড়ো, অর্থাৎ সালামও দাও, দুরুদও দাও। ইমানদারের জন্য 2টা, এখানে তুমি আর তোমার ফেরেশতা একটা, কেন বুঝেন না? আল্লাহ পড়েন সাল্লু আলান নবী, নবীর উপর সালাত পড়েন, দুরুদ পড়েন। ফেরেশতার
মালিক নিজে পড়েন, প্রথম নিজে পড়েন, তারপর ফেরেশতাদেরকে নিয়ে পড়েন, ফেরেশতাদেরকে পড়ার হুকুম দেন, তারপর মুমিনের জন্য সালাত তাসলিমা সবচেয়ে সম্মান দিই। কিন্তু নিজের বেলায় আল্লাহ এবং তার ফেরেশতা একটা, সাল্লু আলা নবী। কেন? এগুলো বুঝার চেষ্টা করে। যখন ফেরেশতা পড়ে তখন কি হয়? দুরুদ হয়। আর যখন আল্লাহ পড়েন সেটা সালাম। এই জন্য সালাতের মধ্যে দেখবেন সালাত অর্থ এক জায়গায় দুরুদ আছে, আরেক জায়গায় সেজদা আছে, ঠিক কিনা? সালাত মানে নামাজ, আবার সালাত অর্থ দুরুদ। যেহেতু আল্লাহ পড়েছেন সেটা দুরুদ, আর বান্দা পড়লে সেটা সেজদা নামাজ। তেমনি ভাবে পরের বেলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জন্য দুরুদ সবার কিসমতে থাকে না। দুরুদ শরীফ পড়বেন, যদি ঈমানদার হন, যদি তৌফিক আল্লাহ দেয় তাহলে পড়তে পারবে। তৌফিক না দিলে, আল্লাহ যদি পড়ার তৌফিক না দেয়, আমরা জোর করে পড়াতে পারবো? পড়বো। এই জন্য ঝগড়াঝাটি করার দরকার নেই। বুঝবেন যে তার কিসমত আল্লাহ দুরুদে পাক রাখে নেই, নবী মহব্বত রাখে নেই, এই জন্য সে পড়তে পারেনি। আপনার কিসমত রেখেছে, আপনি বেশি পড়ে বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। এবং ষষ্ঠ অবস্থায় বলছি, অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। শয়তান যখন 10টা হুকুম নিয়েছে, আল্লাহ বান্দার রগ রসায়, আদম সন্তানের রগ রসায় যেতে ঢুকতে পারে, তুমি ক্ষমতা দাও 1 সেকেন্ডে যাতে পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে পারে। এখন মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদেরকে পড়ানো হলো। 10টা আল্লাহর কাছে আরজি দিয়েছে, আল্লাহ দিয়েছে, তারপর তাকে বের করে দিয়েছে, আযাজিলকে বের করে দিয়েছে। শেষ কথা, শেষ হাদিস বের করে দেওয়ার পরে বলেছে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ বলে ঠিক আছে, যা, তুই চেষ্টা কর, তোর চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমা সেখান থেকে শুরু। তুই চেষ্টা করবি জাহান্নামী বানাবি, জেনা কর, বেনামাজি বানাবি, সুদ কর, বেরোজগার বানাবি, টাকা থাকা সত্য তাকে হজ থেকে বিরত রাখবি, দান সদকা থেকে বিরত রাখবি, তাকে বেরিয়া মুক্ত ইবাদত করতে দিবি না। সমস্যা নাই, বান্দা একবার ইস্তেগফার করে রেখে তুলবো। কবে যে প্রথমেই বলেছে, এক ফোঁটা চোখের পানি, একটা ইস্তেগফার নিয়ে আমার কাছে আসবে, আমি পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে? খালাস করা যাবে ইনশাআল্লাহ। এরপরে সপ্তম, যেটা রাসূল পাক বলেছেন, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে তিরমিজি শরীফে যে হাদিসটা এসেছে, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী দেখতাম যে সাহাবায়ে রাসূলদের কবর শরীফে গিয়ে, জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি ওই রাত্রিতে ইবাদত বন্দেগি করে জিয়ারত করতেন, তাদের জন্য দোয়া করতেন। যেখানে আশারে মুবাশশারা শোয়া, যেখানে মধ্যে মা খাদিজাতুল কুবরা শোয়া, মুমিনদের মা, যেখানে আমির হামজা শোয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা যান, যেনাকে আসাদুর রাসূল বলা হতো, রাসূলের সিংহ, সুবহানাল্লাহ, আসাদুল গালিব, আসাদুল্লাহ তো শেরখুদ আলী ছিলেন, তেনারা শোয়া ছিলেন। নবীজি গিয়ে হাত তুলতেন, দোয়া করতেন, তেনাদের উসিলায় উম্মতের জন্য দোয়া করতেন, সুবহানাল্লাহ। এই জন্য জিয়ারত করবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, কবর বাসীর মা বাবা, দাদা দাদি, বড় আব্বা বড় মা, তেনাদের কবরে গিয়ে জিয়ারত করবেন। যারা জিয়ারত কবরের সামনে বারবার গেলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং নিজের গুনাহ কমে যায়। এই জন্য বারবার কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নাই? মা বাবা দাদা দাদির কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নাই? দোয়া করলে কি শিরক হয়? আর দোয়া নকল ইবাদত, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। আপনি দোয়া কেড়ে নিচ্ছেন, বুঝে নেবেন শয়তান এখন বহু সুরতে আছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তো বহু সুরতে আছে, বহু সুরতে আছে। নিজের বাঁচার চেষ্টা করবেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, বড় বড় জুব্বা কম্বা আছে, কি করবেন? নবীজির কপি তো এটা, নবীজির লেবাস, মুহাম্মাদি লেবাস পরার কারণে দামি হয়ে গিয়েছি। জামানা তো চিনে না, ফেস ভ্যালুর কারণে বেশি বেশি করে মিষ্টি মিষ্টি কথা বলি তো আমরা, জাহেল তো মূর্খ, ভিতরে বুঝ, রাসূলের পাকের সামনে গুস্তাখি, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান হরণ করার চেষ্টা করি। এই দাজ্জালের, আমাদের মতো দাজ্জালের উত্তরসূরি, আমাদের মতো কাফের। কি করব? কাফের ফতোয়া দিল, যে বললাম মুফতি আজম নাই, তেনাকে ভণ্ড বলবে, নাউযুবিল্লাহ। মন্তব্য নাকি গন্তব্য ঠেকাতে পারবে না, এরকম শুনে যায়। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যদি হুজুরের সামনে গোস্তাকি করে, নবীজি বলেছেন তার গর্দান উড়িয়ে দাও। পারবেন না, কেন? কারণ গণতন্ত্র নামে আব্রাহাম লিঙ্কনের ষড়যন্ত্র চলছে। আওয়াজ দেন কেন মুসলমান? পারবেন না, জেল আছে, আইন কানুন আছে। তাহলে কি করবো হুজুর? আমার নবী রাসূল আরবি বলছেন,
আলীর কাছে যাও, আলী শিখিয়ে দিবে। সেরকম আলী বলতেছে সমস্যা নেই, নবীর কাছে এলেম আছে, আমি আলীর কাছে হেলেম আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি বাবুল ইলম, আমার কাছে হেলেম আছে, হেলেম শিখো, বুদ্ধিশাস্ত্র শিখো, সাপও যাতে মরে যায়, লাঠিও যাতে না ভাঙে। দরকার আছে কি নাই? যেটাকে বলা হয় হিকমা, হিকমত, বুদ্ধিশাস্ত্র। বুদ্ধি খাটিয়ে এমন ভাবে বলবা যাতে যে খারাপ সে খারাপ সাব্যস্ত হয়ে যায়, যে ভালো সে ভালো সাব্যস্ত হয়ে যায়। এভাবে শিখাতে হবে। জামানা ওটাই চলছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক। আসুন সে প্যানদের দুরূদ সালাম পড়ি, মিলাদ ও কিয়াম করে নবীজির উপরে, যাতে আজকের মাহফিলটা কবুল হয়ে যায়। বাবা নাচ শুন, আজকে অনেক বাবাদের কষ্ট হচ্ছে, যুবকদের কষ্ট হচ্ছে, বৃদ্ধদের কষ্ট হচ্ছে। ঘুম পায় নাই, কম্বল বালিশ ডাকে না, 2.5 ঘন্টা বয়ান করতেছি, এখনো খারাপ লাগে না? 4টা পর্যন্ত আমি করতে পারবো, আপনারা বুঝতে পারবেন। যদিও আমি খাবার খাইছি সে মনে করেন 4টার দিকে, এসে আমার একটু খাবার খেয়ে উঠার কথা, কিন্তু উঠে গিয়েছে, আপনাদের দেরি হচ্ছে জন্য। আমি 2-2.5 ঘন্টা চলতেছি, 2 ঘন্টা, 12টা 12:30 আমি মাইক বেরোচ্ছি, আমার মনে আছে 31 মিনিট। এখন বরাবর বাজতেছে 2টা, এতক্ষণ হইতেছে 2:03 মনে বাজে, 2:09 বাজে, 2.5 ঘন্টা উঠে। এবছর এতটুকু মাপ চাই আপনার কাছে। যাওয়ার আগে নিয়ে প্রেম দিয়ে বাইরে রাখতেছে, যাওয়ার আগে এইসব প্রেম দিয়ে বাইরে রাখলে তখন তো খারাপ হবে। তখন গাড়ি তুলতে মনে হয় হবে, কারণ কোনো যাতে মনে কষ্ট দিয়ে দিলাম কিনা, একটু 1/2 ঘন্টা একটু ওয়াজ করতাম, একটু কালাম শুনে দিতাম, এরকম আফসোস বেরো। যদিও আমার কোনো আফসোস নেই, আমাকে প্রায় সময় বলে আপনাকে নিয়ে এত সমালোচনা হয়, আলোচনা হয়, এটা বলে সেটা বলে, আপনার কোনো আফসোস আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই। আফসোস একটাই, যে আমার কোনো আফসোস, আলহামদুলিল্লাহ পড়বেন না? আফসোস আছে আলহামদুলিল্লাহ, ওই আফসোস একটাই যে আমার কোনো আফসোস নেই। পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ এই মুহূর্তে আছে, খোদার কসম সবচেয়ে খুশি আমি, সবচেয়ে রাজি আমি, আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকে আমি রাজি। আমাকে আজকের দিন যেহেতু লাইলাতুল বারাত, সবে বারাত চলছে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে কেউ যদি কিছু বলে থাকে আমি মাফ করে দিচ্ছি, মালিক তুমি মাফ করো। আমি বলবেন না? আমাকে নিয়ে, আমার জায়গা জমি, আমাকে কেউ যদি কষ্ট দিয়ে দেখে, আমার পরিবারের মধ্যে, আমার রক্তের মধ্যে, আমার কোনো যদি মুসলমান ভাই বোন কেউ যদি আমাকে কষ্ট দিয়ে দেখে, মালিক আমি ক্ষমা করে দিচ্ছি, তুমিও ক্ষমা করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা আমিন করুন, আল্লাহুম্মা আমিন। কি নিয়ে যাবে? উলঙ্গে এসেছি, কিছু নিয়ে আসি নাই, কিন্তু মালিকের দয়া, 3টা কাপড় তো দিচ্ছে, 3টা কাপড় দিচ্ছে না? এত ফর্সা দেখে খুশি হবে, এত সাদা দেখে খুশি হওয়ার কিছু নেই, এত কালো দেখে ঘৃণা করার কিছু নাই। তাকিয়ে দেখেন কাফনের কাপড়টা অনেক ফর্সা, কিন্তু ভয় লাগে। ফজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন, এক যুবক মসজিদে ঢুকেছে, ঢুকে বলতেছে আমি ক্ষুধা লেগেছে, আল্লাহ ক্ষুধা লেগেছে, কেউ কে আছেন একটু খাবার দিবেন? যে যার মতো কথা বলছে মসজিদে। তারপরে বলছে আল্লাহকে তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রুগে জিসম দিয়ে আল্লাহকে ভয় করার হুকুম এসেছে, ভয় করুন। মসজিদে ফাঁসা কথা কেন বলছেন? এটা ইবাদতের জায়গা, কিন্তু মসজিদে গিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলে ফেলি উল্টা পাল্টা, ঠিক কিনা? দুনিয়াদারি কথাবার্তা বলে ফেলি। ওই আল্লাহওয়ালা যুবক, এই যুবকদের উদ্দেশ্যে বলছি, 60 বছর বয়সে গিয়ে আল্লাহ আপনাকে বুজুর্গ বানাবে এমন কোনো হিসাব না। খুদার ইজ্জতের কাছে আল্লাহ রাসূলের পথে চলে আসলে অল্প বয়সে আল্লাহর বলি হয় কি হয় না? হয় কি হয় না? দাড়ি পাকার অপেক্ষা করার দরকার নেই, উঠিয়ে দেখুন কোরআন হাদিস, যত সাহাবার ইন্তেকাল করেছে তেনারা যে গসে পাক থেকে উপরে, খাজা মাইনুদ্দিন চিশতি থেকে উপরে সাহাবাদের মাকাম, আওয়াজ দিচ্ছে না মুসলমান? আপনি বিশ্বাস করছেন না? 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। তো কি হয়েছে? তেনার উপরে, তিনি নিজে বলছে আমার উপরে আওয়াজ, মানে আদনা সাহাবা যিনি সকালবেলা ঈমান এনেছেন, দুপুরবেলা ইন্তেকাল করেছেন, ফরজ জোহর আসর মাগরিব এশা, দান সদকা জিহাদ হজ যাকাত কিচ্ছু নাই, তারপর সমস্ত ওলি আল্লাহদের থেকে উপরে, এমনকি ওলি আল্লাহদের সম্রাট গসে পাকের উপরে মাথা, ঠিক কিনা? যুবক বয়সে তেনারা শাহাদাতের জাম পান করেছে,
সুবহানাল্লাহ বলবেন না? যুবক বয়সে এত দামি হয়েছে, তো ওরকম দামি হওয়ার দরকার আছে কি নেই? মানুষের কাছে নয়, মানুষ আপনাকে আজকে বলবে কি দেখছি সিধা গিয়ে সুখটান দেখি তসবি দিচ্ছে, তসবি মাথা টুপি দিচ্ছে, নামাজি দেখা বলনেওয়ালা বলবে। ততক্ষণ জীবনে আপনাকে ভালো পরামর্শ দেনেওয়ালার অভাব পাবেন, অভাব নাই, ভালো পরামর্শ দেনেওয়ালা অভাব নাই। যখন বিপদে পড়বেন তখন বোঝা যায় কে আপন কে পর। সঙ্গ দেনেওয়ালা নাই থাকবে না, এই জন্য নিজেকে নিজে সঙ্গ দিন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই প্রকৃত পক্ষে আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। অন্যদিকে যাবেন, ফুজাইল ইবনে আয়াজ বলছেন ওই আল্লাহওয়ালা যুবক ভয় শিখেছেন, প্রথম বলেছেন রুটি দাও, দেয় নাই, ভয় করো আল্লাহকে, ভয় করো, পায় নাই। কিছুক্ষণ পরে সে দেখা গিয়েছে নামাজ অবস্থায় ওই যুবকটা ইন্তেকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ। আকিমুস সালাতা যিকর, নামাজ কায়েম করে, কিন্তু যে সে তার নামাজ কায়েম করেছে ইন্তেকাল করেছে। ইমাম সাহেব বলতেছে, এখন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব উঠে এসে বলছে দেন আজনবী কোথা থেকে জানি এসেছে, ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করেন। সবাই টাকা দিয়েছে, কাফন কেন হয়েছে, জানাজা হলো, পুঁতে এসেছে, এসা ইন্তেকাল করেছে রাতে, কবর দিয়ে চলে এসেছে। ফজরের সময় যখন ইমাম মুয়াজ্জিন হাজিরা দিলেন নামাজের জন্য, এসে দেখে মসজিদে প্রবেশ করতে এক চিৎকার দিল। ইমাম আর মুয়াজ্জিনের চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ায় এসেছে, দুনিয়া দৌড়ায় এসেছে। চিৎকার দিল কেন? এসে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হাউমাউ করে কাঁদছে, বলে দেখো ওই যে যুবককে আমরা কবরের রাতের বেলায় দাফন করে এসেছি, জানাজা পড়ে যায় দাফন করে এসেছি, কবরে রেখে এসেছি, তার কাফন এখানে পড়ে আছে। সুবহানাল্লাহ। সবাই ভয় পেয়ে গিয়েছে। ওখানের মধ্যে লেখা, ফুজাইল বিন আয়াজ আলাইহিস, তিনি বর্ণনা করছেন, বলে ওই কাফনের মধ্যে লেখা, আমার বন্ধু তোমাদের কাছে রুটি চেয়েছে, দাও নাই, আমাকে ভয় করার কথা বলেছে, ভয় পাও নাই। আমার বন্ধুকে তোমাদের দেওয়া কাফনে কাপড় পরতে হবে না, আমি জান্নাতে লেবাস পরিয়েছি, তোমাদের কাফন তোমাদের মুখে মেরে দিলাম। নাউজুবিল্লাহ। ভয় করুন, বিল লিসান তাসদিকু বিল কলব, অন্তর থেকে ভয় করুন, অন্তর থেকে মানুন। দুটা যদি সিসি ক্যামেরা এখানে থাকে, কেউ লড়াচড়া করবে না, কেউ কারো পকেটের দিকে তাকাবে না, কেউ কোনো গুনাহ করবে না। দুটো সিসি ক্যামেরা আমাদের কাদের মধ্যে আছে কি নেই? জুবানে নয়, বহুত বলছে মাহফিলে, জুবানে বহু 30-40 বছর 50 বছর চলে গিয়েছে, বারবার বলছি। আল্লাহ দুনিয়াতে, আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন, আবার বলছি দুনিয়ার 50,000 বছর। আবারও বান্দা বলছি, চট্টগ্রামবাসী, বাংলাদেশবাসী, মুসলমান, আদম সন্তান, আদমের বাবা, আদমের শাহজাদা, শাহজাদিরা, ভালো মতো কান দিয়ে শুনুন, তাসদিকুল কলব, অন্তরে কান দিয়ে শুনুন। আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর, আপনার 50-60 বছরের দিন আল্লাহর কাছে 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। ওই 1 সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল থাকবেন জান্নাতে, এত সহজ না। সমস্ত নবী রাসূলদের উম্মতরা হাজার হাজার বছর বেঁচেছে। খোদার কসম করে বলছি, মুসলিম শরীফ খুলে দেখেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছে, ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি কাঁদতে কাঁদতে এসেছে, ইয়া ঈসা রুহুল্লাহ, আমার দুইটা সন্তান আল্লাহ অল্প বয়সে নিয়ে গিয়েছে, কাঁদছে, যৌবনও দেখে নাই, বিয়েও করতে পারেন, এত অল্প বয়সে আল্লাহ নিয়ে গেল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, মাগো বয়স কত তোমার, বড় ছেলে ছোট ছেলে? বলে একজনের বয়স 400, আরেকজনের বয়স 350। কি বুঝলেন? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে পড়ে 400 আর 350। ঈসা আলাইহিস সালামের আর দুইটা উম্মত মিলে তো নবী পর্যন্ত পৌঁছে যেতেন। বুঝেন না আমার কথা? বুঝছি কষ্ট হচ্ছে আপনাদের, আর করার দরকার নেই, ওয়াজ অনেক করছি, আপনারা আওয়াজ দেন না, কিছু না, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আমরা যেহেতু মিলাদ শরীফ পড়বো, মিলাদ শরীফের পরে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত হবে। আপনার যেহেতু কষ্ট হচ্ছে, আমরা আবার ক্ষমা চাচ্ছি। তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? সুবহানাল্লাহ পড়া যাবে না নাকি? একবার আবার পড়েন, আস্তাগফিরুল্লাহ। কথাগুলি বুঝতে হবে আপনাকে। 400, 350, 750 বছর দুইটা সন্তান হায়াত পেয়েছে বলে এত অল্প বয়স নিয়ে গেল, যৌবনও দেখেনি। তার মানে বুঝেন যৌবন কত সময় আসতো তাদের। ঈসা আলাইহিস সালাম বলতেছে, হায় হায় বুড়িমা, আমি তো সেই আখির নবীর উম্মতের কথা চিন্তা করছি, যাই যে উম্মত মাত্র গড়ে 50-60 বছর হায়াত পাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আপনার আমার কথা বলছে আর কি, কথা বুঝেন নাই?
আর হাদিসটা বর্ণনা করছেন প্যারা নবী সাহাবাদের কাছে। আল্লাহু আকবার। যে ঈসা আলাইহিস সালাম বুড়িকে বলছেন সেই ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদ হওয়ার জন্য এখনো ওয়েট করছে। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বলবেন না? এখন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা এই যে ছোট ছোট বাচ্চা হুজুরে পাকের উম্মত, রেডিমেড উম্মত না চাইতে উম্মত, এটা আপনার আমার কিসমতে লেখা হয়েছে। আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হব। হে আদম শাহজাদারা, বাবা আদম মা হাওয়া শাহজাদা, আপনাদের সাথে কথা বলছি আরেক নবী শাহজাদা, আপনাদেরকে বুঝাতে এসেছি। আল্লাহ দোহাই লাগে, কসম লাগে, বিনোদন নয়, হেদায়েতের জায়গা বানান। এটা আপনি উঠিয়ে দেখুন, এটা এখন বিনোদনের জায়গা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে হেদায়েতের জায়গা নয়, যে বেশি হাসাতে পারে তাকে আনা হয় ভাইরাল ট্রেন্ডিং। আমাদের মতো যায়, আমাদের মতো মূর্খ যারা ঠিক মতো কোরআন হাদিসের কথা বলতে পারে না। ভালো মতো শুনুন। ঈসা আলাইহিস সালাম বলছেন, মাগো ওই শেষ আখির নবীর উম্মতদের কথা ভাবছি। 50 বছর বুড়ি, চোখের পানি মুছে বলে, কি বলেন হুজুর? কয় বছর? বলে গড়ে পাবে 50 বছর আখির নবীর উম্মতরা। বলে কিভাবে সম্ভব? পয়দা হওয়ার সাথে ইন্তেকাল করবে, যৌবন দেখবে কবে, দুনিয়াদারি সংসার ধর্ম কিভাবে করবে? কি বলেন হুজুর? আল্লাহকে কিভাবে রাজি করবে? ঘাবড়ে গেলেন। বলে তুমি খেয়াল করো না, আমি একটা শব্দ বলেছি, আখির নবী। কোন নবীর উম্মত? বুড়ি ইহুদি ছিল। নবীর উম্মতের শান শুনে নবীর উপরে ঈমান এনেছেন, পেয়ারা নবীর উপরে ঈমান এনে ঈসা আলাইহিস সালামের হাতে কালমা পড়ে মুসলমান হয়েছেন। বুড়ির কিসমত ভালো, আমাদের কিসমত খারাপ। যাদের শান মান কোরআন সুন্নাতে এসেছে, আমরা এখন বেগানা, বেহায়া। কোরআন হাদিস তো বললাম দুইটা, আরেকটা বলতো। এখানে অনেকে দেখবেন ফজর পড়বে, কিন্তু আমি কালাম পড়বো দুই একটা। যদি বলেন যদি কালাম পড়েন, একটু দুই চারটা নাতে রাসূল একটু পড়েন, আমি পড়বেন। যে যুবকরা এগুলোর জন্য বসেছে, সমস্যা নেই। বেলারি সুর ছাড়া তো আল্লাহ মসজিদেও ডাকে না, পড়বো, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াদা করতে হবে আজকে থেকে 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ। হাত 2-4 জন আসলে সবার উঠে নেই, আমি পড়বো না। 2-4 জন একটু সবাইকে দেখাতে হবে, ক্যামেরা রেডি। এখানে মাশাআল্লাহ 2-4টা ক্যামেরা এসেছে। আমি দোয়া করি সবসময় যাতে আমার মাহফিলে ক্যামেরা না আসে। আল্লাহর কাছে মিডিয়ার জন্য আমি পানা চাই, আল্লাহ মিডিয়া ক্যামেরা থেকে আমাকে হেফাজত করে। এই জন্য আমি আমার নিজস্ব চ্যানেল ছাড়া কোনো চ্যানেলে কোনো ওয়াজ শুনতে দেখিনি। মাঝে মাঝে তারপর পৌঁছে যায়, কি করব? যখন পৌঁছে যায় তখন তারা আটকাতে পারি না। কিন্তু আমি রিকোয়েস্ট করি আল্লাহ ওয়াজতে আমার মিডিয়া ভাই বোনেরা যারা 2-4টা ওয়াজ রেখেছে, 2-1 জন যারা এসেছে, ভালো কথাগুলো রাখবেন। যদি 2-একটা হাসির কথা বলে রাখি, দরকার হলে কেটে দিন, বোঝানোর জন্য অনুসরণ করতে হয়, কারণ মনোযোগ তার এক জায়গায় থাকে না, ঠিক কিনা? এই জন্য এই সাইডে ওই সাইডে বলতে হবে। তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকে ফজরটা আদায় হবে তো ইনশাআল্লাহ। আমি আওয়াজ আসছে না, ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেতে রাজি আছে কিনা? আরো জোরে রাজি আছে কি নাই? আপনাদের আওয়াজের মধ্যে রাজি নাই মনে হয় আপনারা। হ্যাঁ, পাখি পৌঁছে দিও রোজা, আমি লিখব চিঠি দেব তোমার। পাখি পৌঁছে দিও রোজা, আমি থাকব বসে অপেক্ষায়। চিঠির উত্তর আসবে আশায়, আমি থাকব বসে আশায়। চিঠি আসবে আমারই গায়, আমি লিখব চিঠি দেব তোমার। পাখি পৌঁছে দিও রোজায়।
খারাপ লেগেছে? খারাপ লেগেছে? এটা বেলালি চাপটা খুললে শেষ হয় না। আজকে এতটুকু থাকুক, আমি দু একটা লাইন পড়ে দিয়েছি। কোনো সময় আসলে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমি যেদিক যাই পাগলা বাবা দেখি কোন দিকের থেকে জেনে আসে, এই আয়সা আমার আটকায় যায়। আমি শেষ করবো বলে অনুমতি চাই, তখনই নাড়াটা দেয় আর শেষ করতে হবে। এই বছর এতটুকু থাকুক। এখন দৌড়ায় যুবকরা আসতেছে, কি হুজুর যে মাদানের জন্য কালাম শুরু করছে, এখন আমি জানি সবাই মনোযোগ, এখন সবাই এখন কারেন্ট হয়ে গেছে। এতক্ষণ ওয়াজ করতেছি সুবহানাল্লাহ বলে না, এখন সব হুজুর সুবহানাল্লাহ। আমি যদি এখন টান দেই সিদ্দিক ফারুক উসমান হায়দারে, এখন হই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতক্ষণ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কোথায় ছিল? বাড়িতে ছিল নাকি পকেটেও ছিল নাকি হুজুর মনের মধ্যে ছিল? কথাগুলি শুনে হারিয়ে গিয়েছিল, ঠিক কিনা? এখন কি আওয়াজ না, এই ধোকা দিলে হবে না। আমি আজকে এতটুকুই, যেহেতু আওয়াজ করেন এতক্ষণ, এতক্ষণ আমি 2.5 ঘন্টা চিল্লেছি, আওয়াজ নেই। এখন কালকে দিন পার্কে না মসজিদে? সত্যি তো? আলু আর রুটি জায়েজ না না জায়েজ? উড়াইলে না, কথা বুঝেন? উড়াই ফেলবো। কে কি বললো দেখার সময়? খেদমতে খোদা মিলে, হুজুর বলেছেন মেহমানদারি খেদমত, খেদমতে কে মিলে খেদমত করবো, তবে ওগুলোর মধ্যে বেশি সময় দিব না। মা বোনরা ওটা বানাবে, সালাত কোরআন পাক তেলাওয়াত করবে, ইবাদত করবো, আল্লাহকে রাজি করে ছাড়বো ইনশাআল্লাহ। আসমানে যখন আমার মালিক আসবে, ডাকবে বলবো, যখন বান্দা একবার আল্লাহ বলতেছে আমি আসবো, যদি বান্দা বলে মালিক, মালিক 10 বার বলবো ও বান্দা। সুবহানাল্লাহ পড়ুন। সে মালিকের ডাকটা শুনি না শুনি কি সমস্যা? হুজুর তো বলেছেন, কোরআন সুন্নাতে আছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্যারা নবীকে বলে গিয়েছেন, বান্দার কথা যদি 10 বার আল্লাহ বলতে রাজি আছে, সে আল্লাহর জন্য 100 কোটি বার মরতে রাজি আছে। যে নবী আমাকে, সে আল্লাহ রহমানকে, কোরআনকে শিখিয়েছেন, ঈমান রহমান কোরআন দিয়েছেন, সেই নবীর জন্য কুরবান মা বাবা করতে রাজি আছে। আওয়াজ দেন ঠিক কিনা? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি, কারণ দু চোখ জুড়ে দেখবো পেলাম নারায় তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় রিসালাত সিদ্দিক উসমান হায়দারে, 4 জন সাহাবা সবচেয়ে বেহতরে, সিদ্দিক উসমান হায়দারে, 4 জন সাহাবা সবচেয়ে বেহতরে, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। সব নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর, নারায় রিসালাত। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, কারণ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, সবাই মদিনা আরে মদিনা, মদিনাতে আছে নাম জানের জান, মদিনাতে গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি আমার মন করে যে চান, মদিনাতে আছে নাম জানের জান, সবাই মদিনাতে বলবি কি
পাখি আয় 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 রে আয়, শুনে যাওয়া মনের বাসনা পাখি আয় 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 রে আয়। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। আর সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ গৌসে কুতুব মা বাবা নেক মুমিন থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই জীবন মরণ সাজাবো গে। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখলেন নবীজি। আরে এতবার দেখিয়া নবী চিত্তি তাগর মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিক মুমিনের না। আর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। জমিন ও সমা তোমার लिए, मकी तो मका तुम्हारे लिए, जुमीन और जुम्ना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, लहर में ज़बा तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी पका तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, ज़मीन फलक समय को समक मसे का निशान तुम्हारे लिए, ज़मीन और समा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सबाई नाराए ताकबीर अल्लाहु আকবার, দুই তুলে নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত আল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মোরা যদি টানাওয়ালা আরে ওই মদিনা দেখার লাগি, আমরা যদি টানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহান বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহান বাদশা নবী, হে দো জাহানের বাদশা নবী। ও আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, বলো দয়াল নবী রে, রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবী দুরূদ সালাম, আরো ভালো লাগে নবী মিলাদ ও কিয়াম, আরো ভালো লাগে খোদা নামাজ ও কালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলো আল্লাহুম্মা
মুহাম্মাদিন নবী দুরুদ সালাম নবীর মিলাদ কিয়াম খোদা নামাজ কালাম ও নবীর দুরুদ সালাম এসেছি একা যাবো যে একা যাওয়া বেলায় পাবো কি নবীর দেখা যাওয়া বেলায় পাবো কি নবীর দেখা মনে মনে সর্বক্ষণে মনে মনে সর্বক্ষণে আর লাগে নবীর দুরুদ মধু মাখা যাবার বেলা পাবো যাবার বেলা পাবো কি নবীর দেখা যাবার বেলা পাবো কি নবীর দেখা ভর দো ঝোলি আজকে এতটুকু ইনশাআল্লাহ আল্লাহ যখন তৌফিক দিবে শেষ করতে পারবো আমি নিজাম ফকির আলাইহির রহমান এটা আগামীকাল আজকে প্রায় 3টা 3:15 মতো বাজে ইনশাআল্লাহ ফজরটা পড়তে হবে सोचते सोचते खो गया हूँ कैसे क्या या नबी हो गया हूँ बेखबर दरे बदरे फिर रहा हूँ कैसे क्या या नबी हो गया हूँ दे दिया नबी मेरे दिल के दिलासा आया हूँ दूर से हो के रुहासा कर दो करम नबी अपना जब तलक तू सुने ना दिल की घर पे जाए ना जाए सवाली मिलके भर दो झोली मेरी सरकार मदीना भर दो झोली मेरी ताजदार मदीना लौट कर मैं ना जाऊंगा खाली कुछ नवासों का सदेका अता हो मेरे अका कुछ नवासों का सदेका अता हो मेरे अका हसन हुसैन का सदेका अता हो मेरे अका बीबी ज़हरा का सदेका अता हो घर से आया हूँ दर पर सवाली दर पे आया हूँ बंदा सवाली जो इतने मुर्तज़ा ने किया काम खूब है कुर्बान ये हुसैन का अंजाम खूब है कुर्बान हो के फातिमा ज़हरा के चैन ने दीन खुदा की शान बढ़ाई हुसैन ने बख्शी है जिसने मज़हब इस्लाम को हया कितनी अजीम हज़रत शाबीर की है ज़ात मैदान करबला शेख खुशी की साले ने सजदे में सब कटा के मोहम्मद के लाल ने सजदे में सब कटा के मोहम्मद के लाल ने तो जिंदगी बख्शे दी बंदगी को आबरूदीन हकी बचा ली वो मोहम्मद का प्यारा नवासा मेरे आका का प्यारा नवासा जिसने सजदे में गर्दन कटा ली जिसने सजदे में गर्दन कटा ली मिलके भर दो छोड़ मेरी ताजदार मदीना लौट कर मैं न जाऊंगा खाली या नबी सलाम अलैहि